ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কয়টা বলেন? কয়বার? ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার বলেন? তিনবার। কি ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন কারা মুমিন নয়? قال الذين لا يأمن جاره بوائقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যার অত্যাচার হতে অপর মুসলমান কি নয়, নিরাপদ নয়। অপর মুসলমান তার প্রতিবেশী কি নয়, নিরাপদ নয়। ওই সমস্ত ব্যক্তি কখনো মুমিন নয়। কথা বুঝছেন? ঘরের প্রতিবেশী আছে না, এক ঘরের লোক একবার আছে, কিন্তু তার একজনের কাছে একজন কি নয়, নিরাপদ নয়। এটার কথা বাদ দিলাম, ঘরের কথা বাদ দিলাম। এক ঘরের ভিতর দুই ভাইয়ের কাছে ভাই কি নয়, নিরাপদ। বর্তমান সমাজে এমন হয়ে গেছে, আমাদের ভিতরে এমন হিংসা বিদ্বেষ এমন হয়ে গেছে, আমাদের হৃদয় এমন হয়ে গেছে, ভাইয়ের কাছে তাই কি নয়, নিরাপদ নয়। এমন কথা বলে আমাদের মধ্যে একটা কথা মাথা রাখতে লাগবেন, ভাই যখন জলপা হওয়ার পর একটা কথা বলে ফেলে যে তোর মরামত আমাকে না দেখাইস, এরকম বলে কি বলে না? তোর মরামুখ আমাকে না দেখাইস। এই কথা যতক্ষণ জীবিত থাকা অবস্থায় যদি এটা মিট না করলে মৃত্যুর পর ওই ভাইয়ের জন্য চেহারা দেখা হারাম। খেয়াল রাখবে। এখন মারা যাওয়ার পর আমার ভাই বলে ঠান্ডা কাটি করে শুরু চলে গেছে, আসলে আছে ওই কথাটা ভুলে গেছে। এখন আবেগে কাজ করতেছে, ঠিক কিনা বলেন না? ওই আবেগের কারণ হচ্ছে তোর মরামুখ আমাকে দেখাইস না, আমি তোর মরামুখ দেখবো না, এরকম বলে ফেলছে। যখন মৃত্যুবরণ করার পর আবেগ আর কাজ করে না, বিবেকটাও কাজ করে না, দূরে চলে গেল হৃদয়ের টানে, কিসের টানে? ভাইয়ের রক্তের টানের কারণে চলে গেল। রক্তের টান তো তোমার ওই সময় কাজ করার কথা, ঠিক কিনা বলেন না? তোমার রক্ত এখন মৃত্যুর পরে গিয়ে কি করবা? তুমি তাকে ক্ষমা চাইতে পারবে না, ঠিক কিনা বলেন না? ওই সময় চেহারা দেখা হারাম। চেহারা দেখা কি? এমন কথা বলবেন না, এমন কথা বলবেন যে কথা আপনি রক্ষা করতে পারবেন না। কথা বলেন না, ঠিক কিনা? এমন কথা বলা যাবে না যে কথা কি করা যাবে না, রক্ষা করা যাবে না। যে কথা আপনাকে জাহান্নামী বানাবে, এই সমস্ত কথা বলা যাবে। আবার এটাও বলে আমি তোর খানা খাবো না। আসলে আছে ভাই মারা যাওয়ার পর, বোন মারা যাওয়ার পর ঠিকই দেখা যায় বিরিয়ানি খাচ্ছে, খানা পিনা সব কিছু খাচ্ছে, হারাম। সমস্ত লোকই হারাম খানা, কিন্তু 4 দিন না, 5 দিন না, 10 দিন না, 15 দিন না, 40 না, 6 মাসে, 3 মাসে, বছরে সবগুলো খাচ্ছে, কিন্তু বাসি থাকা অবস্থায় যে ঝগড়া করছে এটা মিটমাট করে না। এই সমস্ত খানায় বলে খাওয়া তার জন্য কি হারাম। খেয়াল রাখবেন, এই সমস্ত কথা থেকে আমাদের কি রাখতে হবে, বিরত রাখতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করুন, আমিন বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওয়া আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে কি করো, বিশ্বাস করো, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, তোমরা কখনো প্রতিবেশীকে ফালা ইউজি জারাহু, তোমরা কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। ومن كان يؤمن بالله وباليوم الآخر فليكرم ضيفه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমান অতিথিদেরকে সম্মান করে। মেহমান অতিথি আসে না, মেহমান দিয়ে আল্লাহ পরীক্ষা করে। অসময়ে মেহমান আসে, অভাবের সময়। কিসের সময়? অভাবের সময়। ঘরের মধ্যে সদস্য আছে 3 জন,
তিনজনের জন্য ভাত রান্না করছেন, হঠাৎ করে ভাত খেতে বসছেন, এমন সময় একজন মেহমান চলে আসছে, ভালো কিছু নাই, তারপরে মেহমান একজন চলে আসছে, এমন মনের মধ্যে কি আসে, কষ্ট আসে না? আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট আনা যাবে না, যা আছে তা দিয়ে মেহমানদারি করো, কারণ এটা নিজে থেকে আসে নাই, আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, যা আছে তা তাকে শুকরিয়া আদায় করবে, উনি অবশ্যই শুকরিয়া আদায় করবে, কারণ ওনাকে আল্লাহ পাঠিয়েছেন। যা আছে সে কোন শুকরিয়া আদায় করার কারণে তোমার পরিবারের মধ্যে, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। তাই মেহমান আসলে মন খারাপ করা যাবে, খারাপ করা যাবে না যদি ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে, তাহলে মেহমান আসলে মেহমানদের সম্মান করবেন, মনের মধ্যে কষ্ট আনা যাবে যাবে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখো, তোমরা সদা সর্বদা সর্বাক্ষণ তোমরা ভালো কথা বলবে। কি কথা বলবে? কারা কথা বলা যাবে? কথা বলেন না, কারা কথা বলা যাবে? ভালো কথা বলবে। ভালো কথা বলতে না পারলে কি করবে? তোমরা খাইরান, ভালো কথা বলবে। আও লিয়াসকুত, যদি তোমরা ভালো কথা বলতে না পারো, তোমরা চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। চুপ থাকলে এটা তোমার জন্য ভালো হবে। চুপ থাকলে কি হবে? মান সামাতা নাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চুপ থাকে সেই নাজাত পায়। সুবহানাল্লাহ। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। এখন কথাও জানেন না, কিছু না বুঝে লাগে, আসলে কথা দুইজনে কথা বলছে, তার সাথে এসে কথা বলে দিয়েছে। আসলে আছে আরও জানো না, গোড়াও জানো না, মাথাও জানো না, কিছু জানো না, মাঝখানে একটা ঢুকে দিছে এটা চলা যায়। আসলে আছে এরকম, আসলে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি না বুঝো না জানো, তুমি কি থাকো? চুপ থাকো। তুমি না জানো না বুঝো কি থাকো? চুপ থাকো। যেখানে বাম হাত ঢুকে দিও। আসলে আছে এরকম, এরকম থেকে দূরে থাকবেন। আল্লাহ পাকের উপর থেকে বোঝার আমরা তৌফিক দান করি। আমাদের